হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে স্বাগত। আজ আমার রেসিপি এগ সয়াবিন কারি। তার জন্য আমি সয়াবিনটা আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখে তারপর চিপে চিপে তুলে নিচ্ছি। ভালো করে জলটা বের করে দিচ্ছি টিপে। এভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, গুঁড়ো লঙ্কা অল্প পরিমাণে ব্যবহার করছি, সব মশলায় অল্প পরিমাণে, হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, জিরে গুঁড়ো দিলাম। সবগুলোকে ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিলাম। এবার ওভেনে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়ে তার মধ্যে অল্প সর্ষে তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার ফলে তরকারিটার টেস্ট খুব বেড়ে যাবে। এখানে ডিম দিয়েছি, ওই জন্যই স্বাদটাও খুব ভালো আসবে। দু 4 মিনিট ধরে বেশ ভালো করে ভাজতে হবে। ওভেনটাকে সিম করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এভাবে ভেজে নিলাম। এবার রান্না করার পালা। এই জন্য প্রেসার কুকার আমি এখানে ব্যবহার করছি। প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়েছি সব রকম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, তেজপাতা দিয়ে কষে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে দেবে মশলাটা, তখন এর মধ্যে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে কিছুক্ষণের জন্য কষে নেব। কিছুক্ষণ কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ কষে নিচ্ছি। যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন জল দিয়ে দেব। শুকনো শুকনো হয়ে এসছে, এবারে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফুটতে শুরু করেছে। এবারে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দিচ্ছি। 2টো সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2টো সিটি দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 2টো সিটি দিয়ে দিয়েছি, তৈরি হয়ে গেছে এগ সয়াবিন কারি। এখন কত সুন্দর রান্নাটা হয়েছে, খেতেও খুব ভালো হবে। আপনারা রান্না করুন, খেয়ে কমেন্ট করুন। উপরে ডিম সেদ্ধ সাজিয়ে এভাবে পরিবেশন করছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর কি।